আপনার স্ত্রী আপনাকে বলছেন কি আমার দিদির স্বামী তোমার থেকে অনেক বেশি ইনকাম করে, তুমি আজ পর্যন্ত আমাকে কি দিতে পেরেছো? হ্যাঁ বন্ধুরা, বা আপনার প্রেমিকা আপনাকে বলছে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে দিয়েছেন, তোমার মতোই সেম এজের একজন সেই ছেলেটি তোমার থেকে অনেক বেশি টাকা ইনকাম করছে, তুমি এতদিনে কি করতে পেরেছো আমার জন্য, আমি ওকেই বিয়ে করে নেব। আগে হ্যাঁ, নমস্কার, আজকে আবার আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এসেছি। এই কদিনে একটু ব্যস্ত ছিলাম, আগের ভিডিওতে আপনাদের রেসপন্স খুব ভালো ছিল এবং এই কয়েক সপ্তাহতে আমি যে কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে মিট করেছি তাদের মধ্যে এই প্রবলেমটাও অনেকে আমাকে বলেছেন। আশ্চর্য ব্যাপার তাই না? আপনি চিন্তা করুন, আপনার কেরিয়ারে আপনি সব রকম চেষ্টা করেছেন, কিন্তু তাতেও আপনার সাকসেসটা এখন আপনি অ্যাচিভ করতে পারেননি। নিজেকে সবসময় দুমড়ে দুমড়ে লোকের সামনে ছোট হতে দেখছেন। কিছুদিন আগে আমার কাছে একজন এসেছিলেন, তার স্ত্রী তাকে তার দিদির হাজবেন্ডের সাথে রেগুলার বেসিসে কম্পেয়ার করে গেছেন। সেই ভদ্রলোক আমার কাছে জানতে চাইলেন কি আমি কি করব। সত্যি কথা, কি করবেন? এই কি করবেন এর উত্তর আপনার কুণ্ডলিতে আছে। যদি আপনার ভাগ্যে বিজনেসের যোগ থাকে আর আপনি চাকরি করে যাচ্ছেন, তাহলে কি করে আপনি সাকসেস পাবেন? বা আপনার ভাগ্যে সরকারি চাকরির যোগ আছে আর আপনি আপনার বাবার বিজনেস সামলাচ্ছেন আর সেই বিজনেস কিছুতেই দাঁড়াচ্ছে না, সেটা আপনার দোষ নয়, আপনি ভুল পথে চলতে শুরু করেছেন। একজন মহিলা যখন কর্মক্ষেত্রে কাজ করছেন, তিনি আমাকে বললেন কি আমি অনেক চেষ্টা করেও প্রমোশনটা পেলাম না দাদা, কিন্তু আমার পরে যে মেয়েটি কাজ করছে, আমার আন্ডারে যে ছিল, সে 1.5 বছরে আমার সিনিয়র পদটা পেয়ে গেল, আমাকে তাকে এখন ম্যাডাম বলে ডাকতে হচ্ছে। ভাবুন তো, 6 বছর চাকরি করে তিনি এখনো প্রমোশন পেলেন না, তার আন্ডারে যে জুনিয়রটি ছিল সে 1.5 বছরে তার বস হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি কার কুণ্ডলী দেখেছি যে তার কুণ্ডলিতে চাকরির যোগ আছে, কিন্তু তার 10th হাউসে শনির দৃষ্টি ছিল। তার প্রতিকার করার পরে তিনি এখন অনেকটা কনফিডেন্স পেয়েছেন এবং নতুন জায়গায় আরো ভালো পদে জবের সুযোগ পেয়েছেন। তিনি আমাকে ফোন করে বলেছিলেন কি দাদা ধন্যবাদ, আপনাদের যে প্রবলেমগুলো হয়েছে কর্মক্ষেত্রে, সেই প্রবলেম থেকে যদি সঠিক রাস্তা দেখতে চান অবশ্যই নিজের কুণ্ডলীটা আমাকে পাঠাবেন। যারা অনেক দূরে থাকেন তাদেরকে আমি বলবো অনলাইনে পাঠিয়ে দিন, প্রতিকার আমি কুণ্ডলীতে লিখে আপনাদের জানিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রতিকার করতে পারবেন। আর যারা 1-2 ঘন্টা ডিস্টেন্সে থাকেন, কলকাতা বা হাওড়াতে 1-2 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন, তাদের অবশ্যই বলবো আমার এই চেম্বারে আসতে। এই চেম্বারে এসে
আমার সম্মুখে যদি বসেন, আমি আপনার প্রবলেমটাকে কিছুটা হলেও সলভ করে দেব। আগে হ্যাঁ বন্ধুরা, আচ্ছা ভাবুন তো, আপনি বিজনেস করে যাচ্ছেন, অনেক দিনের বিজনেস, অনেকটা সাকসেস পেয়েছিলেন ইনিশিয়ালি, কিন্তু আচমকা বিজনেসটা ডাউন হয়েছে, আপনি ঋণে জর্জরিত হয়ে গেছে। তাহলে আপনার মনে হচ্ছে কি আমার ভাগ্যে কি বিজনেস নেই? হয়তো আছে বন্ধু, নিশ্চয়ই আছে, কিন্তু এই সময়টা, যে সময়টাতে এখন আপনি যাচ্ছেন, সেই সময় দশা অন্তর্দশাতে হয়তো আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারছে না। আপনার দিকে হয়তো কোনো গ্রহের, ম্যাগনেটিক গ্রহের দৃষ্টি রয়েছে। সেই দৃষ্টিকে যদি একটু দূরে সরিয়ে দেওয়া যায়, বা কোন একটা ঢাল দিয়ে তাকে গার্ড করে দেওয়া যায়, আবার আপনার বিজনেস আগের মতো হয়ে দাঁড়াবে। হয়তো অনেকের তার বসের সাথে একটা কমিউনিকেশনের প্রবলেম হয়ে থাকতে পারে। দেখবেন আপনি আপনার বসকে বোঝাচ্ছেন এক, তিনি বুঝছেন আর এক। কিছুতেই তার সাথে আপনার কমফোর্টেবল জোনটা তৈরি হচ্ছে না, কিন্তু আরেকজন আপনারই বন্ধু, সে নির্বিকারে তার কাজ করে যাচ্ছে এবং সে বসের কাছে আরো নিজেকে প্রমাণ করে ফেলতে পারছে, কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। এই পিছিয়ে পড়াটা শুধুমাত্র আপনার সময়ের হেরফেরের জন্য। যদি কোনো ভালো গ্রহ, কোনো ম্যাগনেটিক গ্রহ দিয়ে আক্রান্ত হয়ে পড়ে, বা কোনো ম্যাগনেটিক গ্রহের দশা আপনার ওই সময় যদি এসে পড়ে, ওই সময়ের জন্য একটুখানি প্রতিকার করতে হবে। ওই প্রতিকারটি আপনার সারাউন্ডিংসকে বদলে ফেলবে। আপনি দেখবেন যে বস আপনার কথা শুনছিলেন না, তিনি আরো আপনাকে বোঝার চেষ্টা করতে শুরু করেছেন। যেই কাজের প্রশংসাটা আপনি পাচ্ছিলেন না, সেই কাজের প্রশংসা আপনার কলিগরা, আপনার বসরা আপনার সঙ্গে শেয়ার করতে চলেছে। যে সম্মান আপনার প্রাপ্য ছিল, সেই সম্মানটা আপনি পেতে চলেছেন। এগুলো এমন কোনো ম্যাজিক নয় বন্ধুরা। প্রত্যেকটা রথের চাকা যেমন ঘোরে, খারাপ সময়ও ঘুরে আসে, ভালো সময়ও ঘুরে আসে। এই ছোট্ট জীবনের মধ্যে এত যদি পরিবর্তন আপনাকে ঝেলতে হয়, তাহলে আপনি ভাবুন লাইফটা কিরকম দুরাশয় হয়ে যায়। অনেক সময় মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাই, কিন্তু কি করবেন, বয়স্ক বাবা মা রয়েছে, ঘরে স্ত্রী রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের ছেড়ে কোথায় যাবে? মনের মধ্যে দ্বন্দ্বটা মনেই থেকে যাচ্ছে, কেউ সেটা শেয়ার করছে না, আপনার স্ত্রীও সেটা শেয়ার করবে না, কারণ সেও আপনাকে বুঝতে পারছে না। তাহলে যদি আপনার মনে হয় আমি যে কথাগুলো বললাম কিছুটা হোক আপনার হেল্প হতে পারে, তাহলে অবশ্যই আমাকে আমার এই নিচের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি কিছুটা হলেও আপনাদের প্রতিকার করে দেব। আর যারা অনেক দূরে থাকেন, তারা অবশ্যই আপনার কুণ্ডলিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, বা আপনার ডেট অফ বার্থ, সময় যেটা খুব দরকার, এবং আপনার জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। তাহলে আমি আপনার কুণ্ডলিটা বানিয়ে তাতে আপনার প্রতিকার কি হতে চলেছে সেটাও আমি লিখে জানিয়ে দেবো, এবং যদি কোনো প্রতিকার দরকার নাও হয় সেটাও আমি জানিয়ে দেবো। কারণ যদি সামনের কয়েক মাসে আপনার দশা অন্তর্দশা ভালো হয়ে যায়, তাহলে আপনার আর কোনো প্রতিকারের দরকার পড়বে না।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং সবথেকে মূল কথা যেটা এই ভিডিওটি বানাবার, আপনার দুঃখটাকে, আপনার কষ্টটাকে আমার কাছে শেয়ার করবেন। আমি ওই রকম ভিডিও বানাই না যাতে দেখে আপনি ভয় পেয়ে যাবেন, এমন এই করে দেবো, ওই করে দেবো, এই আপনি ইয়ে করছেন, এইরকম করে কোনো মানুষের মনের মধ্যে পৌঁছানো যায় না। আপনি তো তাকে দেখে ভয়ই পেয়ে যাবেন, তার সাথে নিজেকে শেয়ার করবেন কি করে? আমি আপনাদের দাদা বা ভাই হিসেবে আমাকে একটু মেনে আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করতে পারেন, দেখুন আমি সলভ করতে পারি কি। নমস্কার, সবাই ভালো থাকবেন।